বিদেশ থেকে লেখাপড়া শেষ করে ছেলে দেশে এসে বাবাকে বলল, বাবা সফলতা কি জিনিস জানো? আমাকে দেখে শেখো। আমি এখন সফলতার একদম চূড়ায় পৌঁছে গেছি। আমি সাকসেস, আমি সফল মানুষ। আমাকে দেখে শেখো যে সফলতা কি জিনিস। আচ্ছা বাবা, আমার কাছে মনে হচ্ছে আমি আরো অনেক উপরে উঠতে পারবো, কিন্তু এই যে ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান আমাকে পিছন দিকে টানছে। আমি আর উপরে উঠতে পারতেছি না। এই ফ্যামিলির বন্ধন যদি না থাকতো তাহলে আমি আরো অনেক উপরে উঠতে পারতাম, আরো সফলতা পেতাম। তখন বাবা চুপ হয়ে গেল। বাবা ছেলেকে বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু মাঠ থেকে ঘুরে আসি। বাবার কথায় ছেলে রাজি হয়ে গেল। মাঠে যাই দেখতেছে যে ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে। তখন ছেলে বাবাকে বলতেছে যে, বাবা এখানে তো বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, তুমি এখানে কেন নিয়ে আসলা? তখন বাবা কোনো কথা না বলে একটা বাচ্চার কাছ থেকে ঘুড়ি নিল এবং সেও ঘুড়ি উড়াচ্ছে। তখন ছেলে বাবাকে বলতেছে যে, বাবা তুমি কি বাচ্চা হয়ে গেলা? তুমি বাচ্চাদের কাছ থেকে ঘুড়ি নিয়ে তুমি নিজেও ঘুড়ি উড়াচ্ছ। বাবা বলল, দেখো তো আমি কত সুন্দর ঘুড়ি উড়াচ্ছি। বাবা নাটাই থেকে সুদা ছাইড়া দিছে, ঘুড়িটা অনেক উপরে উঠতেছে। যখন মহাশূন্যে ঘুড়িটা বাসতেছে তখন বাবা সুতো ছাড়া বন্ধ করে দিল। ছেলে বলতেছে, বাবা তুমি আরো সুতো ছাড়ো, এই ঘুড়ি তো আরো অনেক উপরে উঠবে, খুব সুন্দর করে উঠতেছে, তুমি আরো সুতো ছাড়ো, আরো অনেক উপরে উঠে যাবে। ছেলের কথা শুনে বাবা সুতা না ছাইরা ঘুড়ির সুতোটা কাইটা দিছে। তখন ওই ঘুড়িটা আরো অনেক উপরে উঠেছিল। ছেলে বলতেছে, বাবা তুমি সুতো কাইটে দিছো কেন? তুমি সুতো ছাড়তা, ওই দেখো কত সুন্দর ঘুড়ি মহাশূন্যে বাঁচতেছে। কিছু দূর যাইয়া ঘুড়ি আর উপরে উঠে না, ধীরে 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 কইরা ঘুড়ি নিচে নামতে শুরু করলো। তখন ছেলে বলল, দেখো বাবা তুমি সুতোটা কাইটা দিছো, এখন আর ঘুড়ি উপরে উঠতে পারতেছে না, ঘুড়িটা নিচে নামতেছে। কিছুক্ষণ পর ঘুড়িটা নিচে নামতে নামতে কোনো এক জঙ্গলে হারিয়ে গেল, যেটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন বাবা ছেলেকে বলল, তুমি এটা দিয়ে কি শিখলা? ছেলে বলতে, শেখার কি আছে? এই যে ঘুড়িটা মহাশূন্যে উঠতেছে, এটা তো সুতার উপরে ভারসাম্য। সুতো যদি পিছনে না থাকে তাহলে ঘুড়ি তো উপরে উঠে পইরাই যাবে, এটাই তো স্বাভাবিক। তুমি সুতোটা না ছাইড়া কাইটে দিলা কেন? বাবা তখন ছেলেকে বলতেছে, শোনো বাবা, তুমি যে সফলতার চূড়ায় আসো গুণীটা ঠিক সেখানেই ছিল। তুমি যেখানে সুতো ছাড়তে বলছো আমি সেখান থেকে সুতোটা কাইটে দিয়েছি। তুমি যেমন বলতেছো না যে মা বাবা, ভাই বোন, আত্মীয় সন্তান আমাকে এই সফলতার চূড়ায় উঠতে দিতেছে না, তুমি এই সম্পর্ক না থাকলে নাকি আরো অনেক উপরে উঠতে পারতা। ঠিক এই গুড়ির মতোই আমি সুতোটা কাইটে দিছি। সুতোটা কাইটে দেওয়ার পর উপরে উঠছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে তুমি যে সুতোটা ভাবতেছো যে তার ভারসাম্য, ঠিক তোমার এই সফলতার পিছনে তোমার ভারসাম্য তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। তুমি যে সম্পর্কটা না থাকলে আরো বেশি উপরে উঠতে চাচ্ছ, হ্যাঁ তুমি উঠতে পারবা, কিন্তু কিছুদিন পর তুমি ধীরে 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 ঘুরের মতো নিচে নাইমা কোথাও বিলীন হয়ে যাবা, যা তোমাকে কেউ খুঁজে পাবে না। ফ্যামিলি কখনো সফলতার পিছু টান হতে পারে না। ফ্যামিলি কখনো তার সন্তানকে পিছ থেকে টানে না। তুমি ফ্যামিলি যে বন্ধনটা দেখতেছো, যে মায়া মহব্বত ভালোবাসা দেখতেছো, এটা হলো তোমার বর্ষা। ফ্যামিলির বর্ষায় তুমি ওখানে উঠেছো, আর তুমি ওইখানে ওইটা যদি তুমি এই বন্ধনটা ছিন্ন করে দাও, তুমি আরো কিছুক্ষণ ওইটা তুমিও বিলীন হয়ে যাবে। তাই আমাদের এই গল্প থেকে শেখা উচিত যে আমরা যে সফলতার চূড়ায় পৌঁছা, যে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন ভুলে যাচ্ছি, যে তাদের সাথে সম্পর্ক রাখলে আমার পিছুটান হচ্ছে, আমরা আর উঠতে পারতেছি না, স্ট্যাটাসে মিলতেছে না, তাই সম্পর্ক ছেদ করতেছেন। হয়তোবা কিছু সফলতা পাবেন, কিন্তু ধীরে ধীরে এই ঘুড়ির মতো আপনিও কোনো জঙ্গলে হারিয়ে যাবেন, আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না।